মিলে দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই না। 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল, যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নাশ করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না, চলুন সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন ভাই কি বোর মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো। 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয়, এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা ওনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন। আপনারা সততার সাথে, যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন। খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই, আলটিমেটলি ইয়েস করে দেশটার 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হরফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আমি সম্মান রেখে বলছি, আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে, একমাত্র এই ছেলেটা ইনকাম করার সম্ভাবনা ছিল, এরা জানে কি হারাইছে। গেটম্যানে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন। তো আপনারা তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া যদি আরো 500 বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না। জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই নাই ওদের। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর পূর্বী নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই নাই ওদের। ভয়ভীতি দেখাইছে, আবার এমনও নিচ্ছে। আমাদের দলিলের উপর দিয়ে সে আবার দলিল করছে। প্রিয় দর্শক,
পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি, আপনাদের হয়তো বা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।